এখন বাকি যে অংশটা, এটা তো একটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, এটাও ফ্ল্যাট একটা বিক্রি হয়ে গেছে, অবশিষ্ট যেটা, এটা ধরেন আমরা অবশিষ্ট ধরলাম। এখন এখন আমাকে আর কত টাকা লাভ করতে হবে বলেন তো, আর কত টাকা আমাকে লাভ করতে হবে? 15 টাকা। আরও আমার কত টাকা লাভ করতে হবে বলেন? আরও আমাকে 15 টাকা লাভ করতে হবে না? 15 টাকা। এখন ধরেন এই ফ্ল্যাটের মানে ক্রয় মূল্য হচ্ছে ধরেন কত ধরব, ধরলাম আমি এই ফ্ল্যাটের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। তাইলে বলেন তো এই যে অবশিষ্ট ফ্ল্যাটের বিক্রয় মূল্য কত টাকা হবে বলেন? বিক্রয় মূল্য হবে হুম 35 টাকা। 35 টাকা। কীভাবে বুঝছি? 20 টাকার সাথে আমি এই 15 টাকা যোগ করে দিছি, এখন কত হয়ে গেল? 35 টাকা। এই অঙ্কটা কারা কারা বুঝি নাই বলেন? সবাই বুঝছেন? বুঝছি স্যার। বলেন তো একজনে আমাকে, এই গল্পটা ক্লিয়ার করলে এই বিশাল অঙ্কটা আপনার পানিবাত। দেখি বলেন, কে বলিতে পারিবেন বলেন? এক অংশ বিক্রি করছেন, তারপর এক অংশ মানে 5 টাকা প্রতি হইছে, আর পরের অংশ আবার 10 টাকা লাভ হইছে। 10 পয়সা করলে তার লাভ হইছে 5 টাকা। পরের অংশ যদি কম হলো 20 টাকা হয়, মানে টোটাল লাভ করতে হইবা 20 টাকা। অতএব এটা আরো 15% লাভে বেশি, মানে আরো 15 টাকা, আরো 15 টাকা আমাকে কি করতে হবে? বেশি দিয়া পরেরটাতে বিক্রি করতে হবে। এতটুকু জায়গা সবাই বুঝছেন নি? বাকিরা কথা বললেন কি সমস্যা আমি বুঝি না, আমার ক্লাসে তো কথা বলতে হবে। আচ্ছা এইটা বুঝছেন তাই না? তাইলে এখন আমরা এই অঙ্কটা আমরা এখন করলে মজা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাথায় তো আমরা সার্কেল ঢুকে গেছে নাকি? এখন আসেন, এখন আমি এই জায়গাটাকে আমি বুঝাই আপনাদের, এখন বুঝবেন, খুব সুন্দর করে বুঝে যাবেন। এটাতেও আমরা কি করলাম? 3টা ভাগ করছিলাম, এই একটা ভাগ, এই একটা ভাগ, আমরা এখানে 3টা ভাগ করছি। 3টা ভাগের মধ্যে তারা বলছে যে এইটা হচ্ছে, এই যে খণ্ড আছে, এক ব্যক্তি 36,000 টাকায় এক খণ্ড জমি ক্রয় করছেন, মানে এই জমির দাম দিল হচ্ছে কত? 36,000 টাকা, তাই না? আর এখানে কি বলছে? এখানে বলছে সর্বসাকুল্যে তাকে কত পার্সেন্ট লাভ করতে হবে? সর্বসাকুল্যে তাকে লাভ করতে হবে 10% লাভ করতে হবে। তো 10% লাভ মানে ওই যে আমরা যে 20 টাকা যে বের করছিলাম, তো সর্বসাকুল্যে তাকে মোট লাভ করতে হবে, মোট লাভ হচ্ছে তাকে করতে হবে 36,000 যে টাকা আছে, এই 36,000 10% কত টাকা? মাত্র হচ্ছে 3400 টাকা। এটা না, এত টাকা তাকে লাভ করতে হবে, লাভ। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ও আগের অঙ্কটা জাস্ট মাথায় রাখেন। এখন এটাকে 3টা ভাগ কীভাবে করা হয়েছে? বলছে যে ওই জমির 1/3, তাহলে 1/3 ধরলাম এটা, আর 2/5, এটা হচ্ছে ফার্স্ট ভাগের 2, আর এটা হচ্ছে অবশিষ্ট। মিলছে না আগের সাথে? এখন আপনাকে কি করতে হবে দেখেন, এখন আপনাকে যে কাজটা করতে হবে যে এই 3টার ক্রয় মূল্য বের করা লাগবে, কারণ ক্রয় মূল্য ছাড়া তো আপনি লাভ বা লোকসান কি করতে পারবেন না, বের করতে পারবেন না, তাই না? আচ্ছা, এই তিনটার দাম হচ্ছে আপনার, মানে এই টোটাল ফ্ল্যাটের দাম হচ্ছে কত? 36,000 টাকা। তাহলে 3 ভাগের 1 ভাগের দাম কত হবে? তাহলে 36,000-এর আপনি কি করেন? 36,000-এর 3 ভাগের 1 ভাগ করে ফেলেন। 3 ভাগের 1 কত হয়? 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে এটার হচ্ছে আপনার একটা, এটার ক্রয় মূল্য পেয়ে গেলাম। এটার ক্রয় মূল্য হচ্ছে কত? 12,000 টাকা। কোনটার? এই যে 3 ভাগের 1 অংশের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বলেন তার কি বলছে? 20% লোকসানে সে বিক্রি করে দিছে, তার মানে তার ক্ষতি কত? এইটার বিক্রি করার সময় তার ক্ষতি কত হয়েছে এটা বের করেন। ক্ষতি হচ্ছে আপনার 12,000 যে টাকা ছিল, এই 12,000 টাকার 25%, তাই না? 20%, তাহলে উপরে 20 আর নিচে 100, তাহলে কত টাকা হয়? 2,400 টাকা। 2,400 টাকা এটা হয়, এটা হচ্ছে তার ক্ষতি। বুঝছেন সবাই? হ্যালো, ওকে। এখন আসেন, এটা বুঝছেন নি? হ্যাঁ, 2,400 হচ্ছে তার ক্ষতি। কিনেছিল, ক্রয় ছিল কত? 12,000 টাকা, আর যখন বিক্রি করছে তখন ক্ষতি হয়েছে 2,400 টাকা, আর তার মোট লাভ করতে হবে 3,600 টাকা। ওকে, এখন আসেন ফার্স্ট ভাগের 2, তাহলে 36, এটার ক্রয় মূল্য কত হবে? মোট ক্রয় মূল্য যদি 34,000 টাকা হয়, 34,000, এটার ফার্স্ট ভাগের 2 কত হয় দেখেন? এটার ফার্স্ট ভাগের 2 কত হয়? 14,400 টাকা। এই 14,400 টাকা হচ্ছে এইটার ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? এই যে ফার্স্ট ভাগের 2-এর ক্রয় মূল্য। বুঝছেন? ফার্স্ট ভাগের 2-এর ক্রয় মূল্য। এখন সে কী করছে? 25% লাভে বিক্রি করছে, তার মানে এখন তার লাভ কত টাকা হবে দেখেন? লাভ হচ্ছে এখানে কত? 14,400 টাকা, যেটা এটার কত টাকা লাভ হচ্ছে? লাভ হচ্ছে আপনার 25% নাকি? তাহলে উপরে 25 আর নিচে হচ্ছে 100, তাহলে কত টাকা লাভ হচ্ছে? এটা দিয়ে এটা করলে 4, আর এটা দিয়ে করলে কত আসে? টোটাল 3600 টাকা। 3400 টাকা। 3400 টাকা, এটা 3400।
3400 টাকা হয়েছে। তাইলে আপনারা একটা জিনিস আমাকে বলেন তো, তার এই দুইটার মধ্যে একটাতে তো ক্ষতি করছে আরেকটাতে লাভ করছে, তাইলে ওই দুইটার মধ্যে তার ওই দুইটা মানে এই যে 3 ভাগের 1 অংশ আর 5 ভাগের 2 অংশের মধ্যে তার লাভ হলো কত? লাভ কত হলো বলেন তো? 3600 মাইনাস হচ্ছে কত? 2400, 1200 টাকা। 1200 টাকা। তাইলে আমাকে বলেন তো তাকে আর লাভ করতে হবে কত টাকা? অতএব তাকে লাভ করতে হবে, লাভ করতে হবে কত? কত লাভ করতে হবে বলেন তো? অলরেডি তো সর্বসা করলে 1200, তাইলে বুঝতেছে কি না বলেন তো? 1200, তাইলে এখানে কত হয়? হ্যাঁ, তাইলে কত হয়? 2400 টাকা, তাই না? মানে তাকে 2400 তো 2400 টাকা, হ্যাঁ হয়েছে 2400 টাকা তার সর্বসা করলে লাভ করতে হবে। এখন আপনাকে কি বলছে যে বাকি জমি সে কত মূল্যে বিক্রি করবে। তাইলে বাকি যেটা আছে ওইটার আগে ক্রয় মূল্য তো বের করা লাগবে, তাই না? ক্রয় মূল্য বের করা লাগবে না? তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের সাথে এটা যোগ করবো, এটা বুঝছি তো ক্রয় মূল্যের সাথে। এখন এটা ক্রয় মূল্য কত হবে দেখেন, এখানে দুইটা ফ্ল্যাটের দাম হয়েছে, একটার দাম হচ্ছে কত 14,400, আরেকটার দাম হচ্ছে 12,000 টাকা, আর টোটাল তিনটা মিলে 36,000 টাকা। তাহলে তৃতীয়টার ক্রয় মূল্য কত টাকা হবে কে বলতে পারেন? ক্রয় মূল্য সমান হবে 36,000 মাইনাস কত হবে বলেন? মাইনাস হচ্ছে আপনার 14,400 প্লাস হচ্ছে এখানে কত? 12,000 টাকা, 12,000। তাইলে কত আসে দেখেন, 9,400 টাকা। তাহলে অবশিষ্ট যেটা এটা ক্রয় মূল্য কত টাকা বলেন তো? 9,400 টাকা, 9,400 টাকা। এখন বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বলেন তো, বিক্রয় মূল্য এখন কত হবে? বিক্রয় মূল্য কত হবে? এটা তো ক্রয় মূল্য, তাহলে 9,400 সাথে এটা যোগ হবে না? 2,024। তাহলে এখানে কত? হ্যাঁ, তাহলে এটা কত হয় যোগ করলে? 12,000 হয়নি দেখেন তো? 12,000 টাকা। এই অঙ্কটা বুঝছেন কিনা সবাই দেখেন? এতটা চাপ হয় নাই কিন্তু, আমি খুব সহজে বুঝাইছি, আপনারা দেখেন খুব